আসসালামু আলাইকুম। টানা অনেক দিন বৃষ্টি, আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হওয়ার কথা থাকলেও এই বৃষ্টির জন্য কিন্তু সম্ভব হয়নি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো ভিয়েতনামি 12 মাসি মালটা। তো মালটার অনেক জাতি আমার এখানে রয়েছে, তো 12 মাসিওভাবে আমি পাইনি। বাড়ি পয়সা মালটা বলেন বা ম্যান্ডারিন বলেন, তো এই মালটাটা এই যে দেখেন, এটা কিন্তু আমি 12 মাসি পেয়েছি। এই মালটাটা বেশ বড় হয়। এখন আসেন 12 মাসে আমি কীভাবে বুঝবো? 12 মাসে হচ্ছে একই গাছে বিভিন্ন আকৃতি ফল ফুল থাকলে বছরের বিভিন্ন সময়, তখন সেটাকে আমরা 12 মাসে বলবো। যেমন এই ফলটা, এটা কিন্তু এখনও পুরোপুরি রাইপ হয় নাই। হ্যাঁ, এটা আরেকটু রাইপ হবে, আরেকটু সাইজে বড় হবে। এর সাথের ফলগুলো রাইপ হয়েছিল, আমি ওগুলো খেয়ে ফেলেছি, কিন্তু ওগুলোর ভিডিও কেন দিইনি? কারণ তখন কিন্তু গাছে ফুল ছিল না। আসেন এখন দেখেন, এই যে ফলটা রাইপ, এর সাথে সাথে কিন্তু এই যে প্রচুর ফুল আসতেছে গাছে, অলরেডি ফল সেট হয়ে গেছে এখানে। এবং এই যে ফল ফুল সেট হচ্ছে, এটার সাথে কিন্তু এখানে কিন্তু আবার এই 2 মাস আগের অন্যান্য মালটাও আছে, অর্থাৎ একই গাছে বিভিন্ন ধরনের ফলের বেয়ারিং। এই জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ, ভিয়েতনামি মালটা এটা 12 মাসি। তবে অনেকে বলেন যে এই মালটাটা 12 মাসি না, কারণ তারা প্রপার একটা গাছের যে ট্রিটমেন্ট সেটা দেয়। আপনি যদি গাছকে তার প্রয়োজনীয় খাবার না দেন, তাহলে সে আপনাকে বারবার ফলন দিবে না। আপনি একবার ফলন নেওয়ার পরেই সাথে সাথে তাকে অতিরিক্ত খাবার দেন, যেমন হাড় গুঁড়া, শিংকুচি, খোল ভেজানো পানি, এগুলো দিলে নিয়মিত। আমি রাসায়নিক সার ওভাবে ব্যবহার করি না, শুধুমাত্র আর পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডটা ঠিক মতো আপনাকে স্প্রে করতে হবে। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রায় 150 গ্রামের মতো ওজন হবে। তবে এই মালটাটা আমি প্রায় 300 গ্রামের মতো পর্যন্ত ওজন পেয়েছি আমার ছাদ বাগানে, যথেষ্ট বড় হয়। আসেন কেটে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। আমরা প্রতিনিয়ত নর্মালি কমলা যেটাকে বলি, কমলা আর ম্যান্ডারিনের মধ্যে পার্থক্য হচ্ছে, যেগুলো কেটে খেতে হয় সেগুলো হচ্ছে কমলা বা অরেঞ্জ, মালটা একটা অরেঞ্জ। আর যেটা ছিলে খাই সেটাকে বলা হয় ম্যান্ডারিন। আমরা কিন্তু ওটা বুঝি না। আচ্ছা, এভাবেই আমি প্রচুর রস, কাটার আগে খেতে যে আমার হাত দিয়ে রস পড়তেছে, এই যে প্রচুর রস, এই যে রসের অভাব নেই। দেখি বের করতে পারলাম কিনা। এই তো, এই যে ভিতরের কালারটা দেখেন, একদম কেনা মালটার মতোই। তো কেনা মালটাটা আরেকটু হলুদ হয়, আর এটা অতটা প্রায় ইয়েলোইশ। এখন দেখি খেতে কেমন। এখন বর্ষাকালে প্রচুর পানি, মিষ্টি অতটা হওয়ার কথা না, তারপর দেখি। বিসমিল্লাহ। বর্ষাকাল অনুযায়ী যথেষ্ট মিষ্টি আর প্রচণ্ড জুসি। ওই যে শুকনো শুকনো একটা ভাব, এই ধরনের কোনো ভাব নেই। তবে এটা এখনও পুরোপুরি পরিপক্ক হয় না। পরিপক্ক হলে রসের পরিমাণ আরও বাড়বে। তো আমি আশা করি আপনার ছাদ বাগানে একটা গাছ লাগাতে পারেন। অনেক বেশি ঝোপালো হয় না, অনেক বেশি বড় হয় না, ছোটোখাটো গাছে যথেষ্ট পরিমাণ ফলন দেয়। আপনারা চাইলে ছাদ বাগানে লাগাতে পারেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।